একজন হজযাত্রী যখন হজে যাবেন তিনি একটা ভালো এজেন্সি খুঁজেন স্বাচ্ছন্দ্যে হজ করার জন্য। তার জন্য যা যা প্রয়োজন সেইটা এক জায়গায় কোথায় পাওয়া যায়, সুন্দরভাবে পাওয়া যায়, এই কমিটমেন্টটা কারা রক্ষা করবেন এরকম একটা এজেন্সি খুঁজেন। স্বাভাবিকভাবেই হজযাত্রী আস্থা রাখতে চান তার পরিচিত জন বা নিকটজন যারা আছে এরকম কেউ হজের সাথে সংশ্লিষ্ট আছেন কিনা এদের উপরে নির্ভর থাকেন। এই থাকাটার ভিতরে একটা হাজী সাহেবদের একটা দুর্বলতা প্রকাশ পায়। এই দুর্বলতার সুযোগে স্থানীয় গ্রুপ লিডার বিভিন্ন জায়গায় যারা স্থানীয়ভাবে কাজ করে বিভিন্ন শ্রেণীর, তারা হাজী সাহেবকে কনভিন্স করার চেষ্টা করেন এবং হাজী সাহেবও তাদের সাথে কথা বলেন, যেহেতু কাছাকাছি চেনা জানা ইত্যাদির বিষয়। ওনরা যেরকম হাজী সাহেব যা চান সব কিছুর উপরে তারা আশ্বস্ত করেন মাঠ পর্যায়ের গ্রুপ লিডাররা। কিন্তু উনি যেই বিষয়ের উপরে আশ্বস্ত করেন, আসলে উনি যে এজেন্সির সাথে কাজ করেন বা করবেন, সেই এজেন্সি আদাও এই হাজী সাহেবের এই কমিটমেন্টগুলো জানেনই না। এমন হয়েছে হয়তো বা উনি একটা গোল্ডেন প্যাকেজ চাইছেন, হাজী সাহেব গোল্ডেন প্যাকেজ চাইছেন, ওই গ্রুপ লিডার এজেন্সিতে এসে সিলভারে বুক দিয়ে বাকি টাকাটা হয়তো তার পকেটে রেখে দিয়েছে। কারণ এর দ্বারা হয় হাজী সাহেব প্রতারণার শিকার হন, তার প্রাপ্য যে সার্ভিসটা সেটা থেকে তিনি বঞ্চিত হন, পুরো হজের সময় তিনি ডিস্টার্বে থাকেন। এটা অত্যন্ত জটিল একটা দিক। ক্ষেত্রবিশেষ অনেক মাঠ পর্যায়ের গ্রুপ লিডার কোনো এজেন্সির সাথে যোগাযোগই নাই, বিভিন্ন সাইনবোর্ড ব্যবহার করে টাকা তুলে এরা পালায় যায়। এই জন্য একজন হাজী সাহেবের উচিত হজ বুকিং দেওয়ার একটা টাকাও কারো কাছে জমা দেওয়ার আগে এজেন্সির অফিসে এসে সরাসরি কথা বলে তারপরে বুকিং দেওয়া এবং জেনে নেওয়া তার শারীরিক অবস্থা এবং তার পারিপার্শ্বিক সার্বিক অবস্থা বিবেচনায় তার জন্য যেই প্যাকেজটা প্রয়োজন এমন প্যাকেজ করার সক্ষমতা ওই এজেন্সির আছে কিনা, সেরকম কোনো রেকর্ড, সেরকম কোনো প্রিভিয়াস হিস্ট্রি তাদের আছে কিনা, এরকম জানাশোনা কোনো ব্যক্তি পাইলে তো কথাই নেই। তাহলে ওটাই তার জন্য উচিত, সব বিষয়গুলো জেনে তার সাথে সরকারি নিয়ম অনুযায়ী একটা এগ্রিমেন্টে যাওয়া, যে আমি এই সার্ভিসগুলো চাই এবং এই সার্ভিসগুলোর এই প্রাইস। তাহলে আশা করা যায় তিনি প্রতারণার থেকে দূরে থাকতে পারবেন।